আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঢাকা ৪ শ্যামপুর কদমতলী যাত্রাবাড়ি আংশিক এলাকার আমার সম্মানিত ভাই বোনেরা, আপনাদেরকে জানাচ্ছি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক। আপনারা ঢাকাতে অবস্থান করছেন, অনেকেই গ্রামে ঈদ করতে যাবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনাদের এই যাত্রা শুভ হোক, নির্বিঘ্নে যেন আপনারা ঈদ করে পরিবারের সাথে ঈদ করে আবার স্ব স্থানে কর্মস্থলে বুঝতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই সফরকে নিরাপত্তার সাথে সুস্থতার সাথে যেন কবুল করুন। সুস্থতার সাথে যেন আপনারা ফিরে আসতে পারেন। আপনাদের পরিবার পরিজন যারা গ্রাম অঞ্চলে আছে তাদেরকেও আমার পক্ষ থেকে সালাম জানাবেন এবং আপনাদের জন্য দোয়া করি যেন আপনারা আবার সুন্দরভাবে কর্মস্থলে ফিরে আসতে পারেন। সম্মানিত ভাই বোনেরা, আপনারা যারা গ্রামে যাবেন আপনার বাসা ভালোভাবে চেক করে যাবেন যে আপনাদের লাইট অফ আছে কিনা, ফ্যান অফ করেছেন কিনা, এরপরে প্রয়োজনীয় দরজা জানালা বন্ধ করেছেন কিনা, ঠিকভাবে বাসার তালা লাগিয়েছেন কিনা, এই সব কিছু চেক করে যাবেন। পাশাপাশি মূল্যবান যে জিনিস সেটা বাসায় না রাখাটাই উত্তম। স্বর্ণালঙ্কার, টাকা পয়সা এগুলি বাসাতে রেখে যাওয়া অনেকটা ঝুঁকি থাকে। কারণ আপনারা জানেন যে বাংলাদেশের দীর্ঘদিন পর্যন্ত যে অনিয়ম চলে আসছে সেই অনিয়মেরই একটা অংশ হিসাবে বিভিন্ন বাসা বাড়িতে চুরি হয় এবং এটা বিশেষ করে ঈদের এই সময় এই সুযোগটা বেশি নিয়ে। কাজে আপনারা মূল্যবান যে জিনিসপত্র বিশেষ করে টাকা পয়সা, স্বর্ণালঙ্কার এগুলি আপনারা সাথে নিয়ে যাবেন। বাসায় গচ্ছিত না রাখাটাই উত্তম হবে। আমি আপনাদেরকে সে ব্যাপারে সজাগ সতর্ক থাকার জন্য অনুরোধ করছি। আর ঢাকা ৪-এর আপনারা যারা বসবাস করছেন, যারা ঢাকাতেই ঈদ করবেন, তাদের প্রতি আমার একটা আহ্বান যে আপনার প্রতিবেশী যারা আছে তাদের দিকেও আপনি একটু খেয়াল রাখবেন। যারা অসহায় আছে, যারা ঈদের কেনাকাটা করতে পারেনি, এমনকি ঈদের দিন তারা সেমাই কিংবা ভেন্ডি অথবা পোলাও, যেটা আমাদের সমাজে চলে আসে, এটা কেনার মতো যাদের সামর্থ্য নাই তাদেরকে যদি আপনি সহযোগিতা করেন তাহলে আপনার ঈদের আনন্দটা ভিন্ন রকমের আনন্দে পরিণত হবে। কারণ আপনার মনের ভিতরে তখন একটা অনুভূতি সৃষ্টি হবে যে আমি অন্যের জন্য কিছু একটা করতে পেরেছি। আর আপনার সামর্থ্য আছে, আপনি অনেক রকমের আইটেম রান্না করলেন, কিন্তু আপনার প্রতিবেশী অভুক্ত, এর ভিতরে আসলে কোনো আনন্দ নাই, কোনো কল্যাণ নাই এবং এটা উপযুক্তও নয়, উপভোগ্য নয়। সুতরাং আমি আপনাদেরকে একটা আহ্বান জানাবো যে আপনার পাড়ার, আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় যারা রয়েছে তাদের প্রতি আপনার কর্তব্য। আর আপনার যে সমর্থন আছে এই জন্য আপনার উপরে অন্যদের রয়েছে অধিকার। সুতরাং যাদের কর্তব্য সেই কর্তব্য যদি সে পালন না করে তাহলে তার কিন্তু জবাবদিহিতা বেশি। আর যাদের অধিকার তাদের জবাবদিহিতা নেই, বরং তাদের আপনাদের প্রতি যে অধিকার সেটা পালন না করার কারণে বরং তারা মানুষের কাছে অথবা আল্লাহর কাছে বলতে পারবে যে আমি এরকম বঞ্চিত ছিলাম, আমার এক প্রতিবেশী বা আমার আত্মীয় তাদের সক্ষমতা ছিল, সামর্থ্য ছিল, কিন্তু আমার দিকে তারা হাত বাড়ায়। কাজেই আমরা এরকম একটা সমাজ চাই না যে সমাজে আমার বিরুদ্ধে অভিযোগ তুলবে যে আমার সামর্থ্য আছে আর যারা সামর্থ্য নাই তাদের প্রতি যে আমার কর্তব্য ছিল সেটা আমরা পালন করি। বরং আমরা চাই যে সকলে মিলে আমরা ঈদের এই আনন্দকে উপভোগ করব। শুধু কি ঈদ, বরং ঈদের পরবর্তী জীবনে যেন আমাদের এভাবেই গড়ে ওঠে যে আমরা মানুষের জন্য কিছু করতে পারা। ইসলাম হচ্ছে কনসিডারেশন ফর আদার্স, অন্যের জন্য কিছু করতে পারার ভিতরেই রয়েছে ইসলামের আনন্দ, ইসলামের সুন্দর। সুতরাং সেই কাজটা আমরা করবো ইনশাআল্লাহ। আমি ঢাকা ৪-এর বসবাসরত সর্বস্তরের ভাই ও বোনদের প্রতি আহ্বান জানাচ্ছি যে আসুন
ঢাকা 4 একটা অবহেলিত এলাকা। এই অবহেলিত এলাকাকে আমরা উন্নত এলাকায় পরিণত করব ইনশাআল্লাহ। এবং ঢাকা 4-এর যে জুলুম আছে, যে অন্যায় অবিচার আছে, তারও অবসান ঘটবে ইনশাআল্লাহ। বিশেষ করে সন্ত্রাস, চাঁদাবাজি, দখল, কিশোর গ্যাং, মাদক, এই যে অপরাধগুলো আজকে সমাজে ছেয়ে গেছে, যার ফলশ্রুতিতে আমাদের জীবন নিরাপত্তাহীনতায় পরিণত হয়েছে। অন্যদিকে আমাদের ভবিষ্যৎ, আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের যুব সমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে। তার থেকে তাদেরকে বাঁচাতে হবে এবং আমাদের কি নির্মাণ করতে হবে একটি সুন্দর ঢাকা 4। সেক্ষেত্রে আমাদের অনেক দায়িত্ব রয়েছে। আমরা শুধু যুবকদেরকে ঘৃণা করি, তাদেরকে বলি খারাপ পথে চলে গেছে, এটা না বলে বরং যুবকদেরকে আমরা অ্যাকোমোডেট করি, যুবকদেরকে আমরা স্নেহ দিই, যুবকদেরকে আমরা ভালোবাসি, তাদের জন্য সুন্দর পথ তৈরি করি। এটা যদি করতে পারি তাহলে দেখবেন আজকের যে যুবকদেরকে আমরা খারাপ চোখে দেখছি, ঘৃণা করছি, তারা আসলে আর জীবিত থাকবে না। তারাও আমাদের সম্পদে পরিণত হবে এবং আমাদের চোখ জোড়ানো সন্তানে পরিণত হবে। এবং যারা আগামী দিনের যে সুন্দর বাংলাদেশ তারা উপহার দিতে সক্ষম হবে। ঢাকা 4-কে আমরা সাজাতে পারবো আমাদের মতো করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলকে আবার ঈদ মুবারক।